আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ার শেষে মেহেরবানিতে খুব ভালো আছি। মোবাইল সার্ভিসিং নয়, পৃথিবীর সকল কাজগুলো হচ্ছে একটা সুন্দর ছন্দের উপরে বিদ্যমান। ছন্দ নিয়ে যদি আমরা কাজ করতে পারি সঠিক নিয়মে, তাহলে প্রত্যেকটা কাজই আমাদের ছন্দের আকৃতিতে সুন্দরভাবে ধরা দিবে। বন্ধুরা, গল্প, উপন্যাস, কবিতা দুটো ভিন্ন জিনিস। গল্প একরকম, কবিতা একরকম। কবিতাগুলো সুন্দর সাজানো গোছানো হয়, আর মোবাইল সার্ভিসিংয়ের ছন্দগুলো যদি আমরা সুন্দরভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের মোবাইল সার্ভিসিংও কবিতার মতো সুন্দরভাবে ছন্দ আকৃতিতে হয়ে যাবে। আর এই ছন্দগুলোই আমার ছাত্রদের মধ্যে সবসময় শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ছাত্ররা অনেকেই সাকসেস, অনেকেই প্রচেষ্টায় এখনও অব্যাহত রেখেছে, আর আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি সকলের মাঝে সঠিক জ্ঞানগুলো শেয়ার করার। বন্ধুরা, এই মুহূর্তে একটি পাওয়ার সাপ্লাই আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা ছাড়া কাজ করাটা আমাদের জন্য একেবারেই দুরূহ ব্যাপার। আমি বিগত দিনে ভালো ভালো পাওয়ার সাপ্লাই আপনাদের সামনে শেয়ার করেছি, আর আজকে একটু অন্য ধরনের পাওয়ার সাপ্লাই আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা দেখলে সকলের মনটি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসুন, আমাদের জন্য কী ধরনের পাওয়ার সাপ্লাই এই মুহূর্তে অপেক্ষা হচ্ছে সেটা দেখে নিই। বন্ধুরা, আমরা সামনে যে পাওয়ার সাপ্লাইটি দেখতে পেয়েছি, এই পাওয়ার সাপ্লাইয়ের রিভিউ স্পন্সর করেছে নিউ মোবাইল গ্যালারি রাজশাহী। বন্ধুরা, পাওয়ার সাপ্লাইটির প্রয়োজন হলে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এটার প্রাইস এবং এটা পাওয়ার জন্য সঠিক সিস্টেমগুলো আপনারা জেনে নেবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সানশাইন পাওয়ার সাপ্লাই, সানশাইন P3005A ডিজিটাল কন্ট্রোল ডিসি পাওয়ার সাপ্লাই 30 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। আমরা এটা দেখতে পাইছি। প্রথমে আমরা পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটা অন করি এবং এর ফিচার্সগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিই। বন্ধুরা, এখানে আছে ওভিপি ওভার ভোল্টেজ প্রোটেকশন, এখানে আছে ওসিপি ওভার কারেন্ট প্রোটেকশন এবং আরও বেশ কিছু এখানে আমরা ফিচার্স দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই পাওয়ার সাপ্লাই বিশেষত্ব হলো যে আমরা যখন মোবাইল ফোনের কাজ করতে থাকি, আর পাওয়ার সাপ্লাই আমরা যখন আমাদের ফোনগুলো চেক করতে থাকি, অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাক্সিডেন্টলি কোনো কারণে এই অ্যাডজাস্ট যে রেগুলেটর আছে এটা থেকে ভোল্টেজ বেড়ে যায়, আর ভোল্টেজ বেড়ে গেলে কিন্তু আমাদের ফোনগুলো অনেক সময় ড্যামেজ হয় ওভার কারেন্ট ঢোকার জন্য, ওভার ভোল্টেজ ঢোকার জন্য। যার কারণে এখানে দেখতে পাচ্ছেন এই রেগুলেটরটা একবারে লক হয়ে আছে এবং কোনো কাজ করছে না। তার মানে সেফটির দিক দিয়ে 100% এই পাওয়ার সাপ্লাইটি আমাদেরকে সেফ রাখছে। আর এটা হচ্ছে একটি বিশেষ ব্যবস্থাপনা। এখানে আমরা দেখতে পাচ্ছি মেমোরি রিকল সেভ। তার মানে আমরা এখানে মেমোরি 1, মেমোরি 2, মেমোরি 3, মেমোরি 4, M1, M2, M3, M4 চারটা মেমোরি এখানে আমি পাওয়ার সাপ্লাইকে জানিয়ে রাখতে পারবো যে আমি কি ধরনের ভোল্টেজ অ্যাম্পিয়ার চাচ্ছি। আচ্ছা, এই বিষয়ে আমরা একটু পরে আসছি। এখানে আনলক বাটন দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আমরা আমাদের রেগুলেটরটাকে লক আনলক করতে পারবো। তার মানে আমরা মেমোরি রিকল যেটা আছে এটাকে আমরা একটু পরে আলোচনায় নিয়ে আসছি। এবারে দেখতে পাচ্ছি আনলক বাটন। তার মানে আমি যখন এখানে এই বাটনটাকে লক করে দিই, তখন কিন্তু আর কোনো ধরনের বাটন এবং ফাংশনে কাজ করবে না, একেবারে রিলক হয়ে গেছে। তার মানে আমরা অনেক সময় করি কি, রাত্রে কাজ করতে করতে বাসায় গেছি, সকালে এসে মোছামুছি করতে করতে আমাদের রেগুলেট অথবা কোনো বাটনের চাপ লেগে ভোল্টেজ অ্যাম্পিয়ারটা বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা খেয়াল না করে যখন মোবাইল ফোন কানেক্ট করি, তখনই আমাদের ফোনটা ড্যামেজ হয়। যার কারণে লক আনলক বাটন, অথবা আমার এখানে যেমন অনেক ছাত্র থাকে, প্রত্যেকটা সার্ভিসিং সেক্টরে দেখা যায় যে নিজস্ব কিছু ছাত্র থাকে, স্টুডেন্ট থাকে যারা কাজ শিখে, আর ভুলবশত অনেক সময় দেখা যায় যে এখানে কোনো ধরনের ফাংশন তারা হ্যান্ডেল করেছে, আর সেক্ষেত্রে আমরা অনেক সময় রিস্কে পড়ে যাই। যার কারণে আনলক বাটনটা করে রাখলে আমাদের এ ধরনের আর কোনো বাটনে কাজ করছে না, এটা একটা সেফটি। আর এখানে আমাদের আছে ভোল্টেজ কারেন্ট, এটা দিয়ে কিন্তু আমরা ভোল্টেজগুলোকে রেগুলেট করতে পারবো। বন্ধুরা, আসুন দেখে নিই যে কাজগুলো কিভাবে হচ্ছে। আমরা এটা আগে আনলক করি। আনলক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট নেই। এখন কিন্তু আমাদের কেবল দুটো এক জায়গায় করলে কোনো ধরনের এখানে অ্যাম্পিয়ার কাজ করছে না। তার মানে আমাদের এটা আউটপুট করার জন্য এখানে একটা অন অফ বাটন আছে, সে বাটনটা আমরা চাপ দিলে এখানে দেখা যাচ্ছে কারেন্ট ভোল্ট আউট দুটো চালু হচ্ছে। এখন আমরা এখানে 2 অ্যাম্পিয়ারে আছি, 2 ভোল্টে। দেখুন, দুটো এক জায়গায় করলে আমাদের এখানে 5 অ্যাম্পিয়ার শো করছে, 5 অ্যাম্পিয়ার, এবং এখানে 2 ভোল্ট। এই ভোল্টটা যদি আমরা আপ ডাউন করতে চাই, তাহলে এই রেগুলেটরে কিন্তু অটোমেটিকলি কাজ করবে না। এই রেগুলেটর কাজ করতে হলে আমাকে অবশ্যই এখন এই মুহূর্তে ভোল্টেজ কারেন্টে বাটনে চাপ দিতে হবে। এখন যদি আমরা এটাকে রেগুলেট করি, দেখতে পাচ্ছেন 4 ভোল্ট, 4 ভোল্টে আসলাম। আমরা যদি অ্যাম্পিয়ারটাকেও কমাতে চাই, তাহলে এখান থেকে অ্যাম্পিয়ারটা আমরা আবার চাপ দিয়ে এখান থেকে রেগুলেট করতে পারবো।
এই হচ্ছে সিস্টেম। আমরা কিছুক্ষণ যদি কয়েক সেকেন্ড এটাকে বন্ধ রাখি, বাটন চাপ দেওয়া থেকে এখানে ফিক্সড হয়ে গেল এবং আউটপুট আছে। আউটপুট যদি এখন বন্ধ করি তাহলে আমাদের ক্যাবেল আর কানেকশন থাকবে না। আমরা যখন আবার কাজ করব তখন ক্যাবেল কানেকশন এখান থেকে করে নিতে পারবো। এক সুবিধা। দ্বিতীয় সুবিধা হলো যে এখন যদি আমরা লক করি তাহলে আমাদের পাওয়ার সাপ্লাইটা পুরোটা লক হয়ে গেছে, এখন কোনো বাটনে আর কাজ করবে না। দেখতে পাচ্ছেন কোনো বাটনে কাজ করছে না। আমরা আবার আনলক করি এটাকে। এখন যদি আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা মোবাইল ফোনে কাজ করি, আবার কিছু কিছু ট্যাব আছে 7 ভোল্টের ট্যাব, কোনো দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস আছে, আমরা অনেকেই ল্যাপটপের কাজ করি বা অন্যান্য ডিভাইসের কাজ করি। কোনো ডিভাইস যদি 12 ভোল্টের হয়ে থাকে, 10 ভোল্টের হয়ে থাকে অথবা 7 ভোল্টের হয়ে থাকে, তাহলে আমরা যদি এখান থেকে 4টা বাটনে 4 রকম ভোল্টেজ অ্যাম্পিয়ার সেভ করে রাখতে চাই সেটা করতে পারবো। যেমন আমি মেমোরি অনে করে রেখেছি 4 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, মেমোরি 2 করে রেখেছি 4 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, মেমোরি 3 করে রেখেছি 7 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, মেমোরি 4 কিছু করি নাই। মেমোরি 4টা যদি আমি এখন চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমরা ক্লিক দিব, এরপরে আমরা এখান থেকে 5 ভোল্ট করে দিলাম। এরপরে আবার আমরা নিচে আসি, অ্যাম্পিয়ার যদি আমি 3 রাখতে চাই, দেখতে পাচ্ছেন যে এটা আমাদের সেভ হয়ে গেছে এই মুহূর্তে। এখন আমরা যদি এটা সেভ করি 4-এ আমরা কি করলাম 3 ভোল্ট 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, ওয়ানে ছিল 4 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, আমরা 4-এ আবার আসি, দেখতে পাচ্ছেন 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে 4 রকম ফাংশন সেভ করে রাখতে পারবো। যখন আমাদের যে ফোনে কাজ করব আর যতটুকু ভোল্ট অ্যাম্পিয়ার প্রয়োজন সেটা আমরা এখান থেকে চাপ দিয়ে অটোমেটিক সিস্টেমে আমাদের ভোল্টেজটা নিয়ে আসতে পারবো। এই ধরনের অনেক ফাংশন আছে এখানে, যে কাজগুলো আমাদের জন্য খুব সিকিউর। বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। পাওয়ার সাপ্লাইটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট মোবাইল সার্ভিসিংয়ের জন্য, আর আমি সবসময় ভালো বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। এই সব বিষয়গুলো কোনো তথ্য জানাতে থাকে তাহলে ডেসক্রিপশনে নাম্বার আছে, সে নাম্বারে কল দিয়ে জেনে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।